সর্বনাশ! ছাপড়ি সুমি তার সমস্ত বয়ফ্রেন্ডদেরকে গলায় লাভ বাইট দিয়ে বেরিয়েছে। আবার সেই লাভ বাইট, আবার লাভ বাইট। আর এই লাভ বাইটের দৌলতে এই যে তার এক্স, মানে তার প্রথম বয়ফ্রেন্ড, এখনো পর্যন্ত যে কিনা প্রথম এসছে, এখনো পর্যন্ত আমাদের সামনে, সেই হলো অমিত। সেই অমিতের বোধহয় খুব কষ্ট হয়েছে। বলছি ভাই, তুই এত কষ্ট পাস না। তুই তো নিজের মুখেই বলেছিস, মানে তোকে শুধু লাভ বাইট নয়, রাত্রিবেলা তোর সাথে নাকি আরো অনেক কিছু হয়েছে। তো বলি কি, তোর এখন এত সমস্যা হচ্ছে কেন? ও তোর লাইফ থেকে বেরিয়ে গেছে এবং তুই নিজেও সেটা জেনে ওর জীবন থেকে সরে গেছিস যে ওর লাইফে এখন অন্য কেউ চলে এসেছে। তাহলে ভাই এখন কেন বলতে যাচ্ছিস? এখন কিসের সমস্যা হচ্ছে তোর? যাই হোক, আমি দেখে আসলাম অমিতের একটা ভিডিও। এর আগের দিনে দেখেছো তোমরা যে আমি এই সুমিকে নিয়ে ভিডিও করেছিলাম, সেখানে অমিতের প্রুফটাকে আমি তুলে দিয়েছিলাম। তো আজকে যদিও আমি কোনো রকম কারো ক্লিপ ইউজ করবো না। তো যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে যে অমিতের ভিডিওটা দেখে আসলাম এবং সেখানে অমিত বলছে যে পিন্টু আর অমিত খুব ভালো বন্ধু ছিল, খুব ভালো, একই জায়গাকার ওরা আর কি, একই জায়গায় ওদের বাড়ি এবং এত ভালো ফ্রেন্ডস ছিল যে ওর রিলেটিভস বাড়িতে যাতায়াত মানে সবসময় করতো আর কি। এত ভালো ফ্রেন্ডস ছিল এবং পিন্টুর সঙ্গে সুমির পরিচয় এই অমিতই নাকি করিয়ে দিয়েছিল। তারপরে পিন্টুর সঙ্গে পরিচয় হওয়ার পর মানে আমাদের সুমি দেবীর তো আবার নতুন জিনিস দেখলে বেশিক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারে না, নতুন জিনিস ইউজ করতেই হবে ভাই, তা নাহলে হবে না। এটা হচ্ছে আমাদের সুমি দেবীর ক্যারেক্টার। যাই হোক, তো সেইখানে যখন পিন্টুর সঙ্গে সুমির পরিচয় করিয়ে দিল, তারপরে দেখলো যে পিন্টু নাকি সুমির কাছাকাছি মানে আসছে আর সুমিও পিন্টুর কাছাকাছি আসছে, ওদের মধ্যে কথাবার্তা হচ্ছে, মেসেজ মানে এখানে মানে ও ওকে মেসেজ করছে, চ্যাট হচ্ছে, রিপ্লাই দেওয়া হচ্ছে, ঘুরতে যাওয়া হচ্ছে। একদিন নাকি অমিত সেটা জানতে পেরে ওদেরকে ধরেও ফেলে, ওরা এক্সপোজও হয়ে যায় এবং তারপরে অমিত নিজেকে আস্তে আস্তে ওখান থেকে সরিয়ে নিয়ে এসে, ইভেন শুধু সেইটুকু নয়, সুমির বাড়িতেও যায়, ওর বাবা মাকেও ব্যাপারটা জানে, তাতে নাকি ওর বাবা মা অমিতকে মানে অপমান করে এরকম একটা কিছু। তারা তো তাদের মেয়েকেই আর কি ভালোবাসবে, কারণ মেয়ে হচ্ছে রত্ন, কোটি টাকার বাড়ি গিফট করেছে বলে কথা। তো সেইখানে অমিতের বক্তব্য হলো যে পিন্টুও ভালো নয় আর পিন্টুর লাইফ স্পয়েল হয়নি, বরঞ্চ সুমির সঙ্গে সম্পর্কে আসা সুমি পিন্টুকে চ্যানেল ক্রিয়েট করে দিয়েছে, যার কারণে পিন্টু আজকে ইনকাম করতে পারছে। বলি ভাই, এতদিন যখন পিন্টুর চ্যানেল ছিল না, পিন্টু কি না খায়া ছিল, মানে ওই হাওয়া খায়া ছিল? যখন আমি কন্ট্রোভার্সির জন্য আসি, আমাকেও অনেকে বলেছিল আমি নাকি তার আগে হাওয়া খেয়ে থাকতাম। এইখান থেকে ভাগ্যিস পেমেন্টটা পাই, তাই জন্য আমার খাওয়া যাবে, বুঝতে পেরেছিস? তা আমি তোকেও তাই বলছি। এটার মানে কি ভাই? আর একটা কথা বলি ভাই, তোরা সবসময় সেকেন্ড হ্যান্ড জিনিসের দিকে তোদের এত ঝুঁকি কেন? মানে তুই যাকে ভালোবাসলি, তোর কি বন্ধু, এত লয়াল ফ্রেন্ড হয়ে পিন্টু আবার তার দিকে তার নেশা চলে গেল। আর তুই যাকে ভালোবাসলি মানে সে কেমন রে নতুন? মানে তোদের কোনো বন্ধু হলে আর কোনো বন্ধু আছে, মানে তোদের টিমে আর কোনো বন্ধু আছে যাকে কিনা সুমি ইউজ করা হয়ে গেছে? এরকম কোনো বন্ধু আর আছে কিনা? তো সেটা একটু জানতে ইচ্ছে করছে। তো যাই হোক, ওই প্রথমে ছিল অমিত পরিচয় করিয়ে দিল পিন্টুর সঙ্গে, তারপরে পিন্টু চলে আসলো সুমির জীবনে এবং সুমির জীবনে পিন্টু থাকতে থাকতে সুমি যখন দেখলো বেশ একটা বছর হয়ে গেছে, বেশ অনেকগুলো দিন হয়ে গেছে, এই পিন্টুকে আমার খাটানো ফাটানো হয়ে গেছে, মানুষ দেখে নিয়েছে, বোর হয়ে গেছে, আমার নতুন নতুন টপিকস চাই, তাই আমার নতুন নতুন বয়ফ্রেন্ডও চাই। সেই কারণে সুমি কি করলো যে না, পিন্টু যা, পিন্টু এবার শুধু আমার জাস্ট ফ্রেন্ড হয়ে গেল এবং সামনে চলে আসলো হৃদয় ভেড়াটা। হৃদয় ভেড়াটা সামনে চলে আসলো। তবে একটা জিনিস কিন্তু সত্যি, এই সুবাদে মানে এই সুমির এক্সগুলো আর কি, এই পিন্টু চ্যানেলটা তো ছিল, যাই হোক সেটাও দাঁড়িয়ে গেল। আর এই যে অমিত বলে যে ভাইটি এখন নতুন, মানে পিন্টু প্রথম এক্স এখনো পর্যন্ত, সেই প্রথম এক্স ও নিজের চ্যানেলকে দাঁড় করিয়ে ফেলে এবং বলছে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পরবর্তীতে তোমাদের আরো অনেক কিছু মানে খবর দেবো, ইনফরমেশন। তো সেই কারণে ভিউজও প্রচুর হচ্ছে, তো তার চ্যানেল দাঁড়িয়ে গেল। এদিকে হৃদয় ভেড়াটার যে গার্লফ্রেন্ড সাথী যার নামটা এখানে চলে এসেছিল, সেই সাথীও চ্যানেল খুলে মানে সেও দাঁড়িয়ে গেল। যদিও সাথীর চ্যানেল আমি দেখিনি, আমি কমেন্ট সেকশনে দেখেছি যে এদের সবার এক্সগুলো নাকি দাঁড়িয়ে গেল, সেই জায়গা ধরে আমি বললাম। যাই হোক, তো এই সুযোগটা খুব ভালো। তবে সুমি কিন্তু সবার খারাপ করেনি, কিছুটা হলেও মানুষের কিন্তু উপকার করেছে, কিছু কিছু মানুষকে কিন্তু ভাইরাল করে দিয়ে গেছে। সব জায়গায় খালি ছাপড়ি বললে হবে না, ছাপড়ির কিন্তু অনেক ক্যালমা আছে। যদি ক্যালমা নাই থাকতো, তোমরা এবার জেনে শুনে সবার চাটাচুটি মালের দিকে তোমরা এবার যাও কেন যাও? তার মানে তোমাদেরও কিছু না কিছু ইন্টারেস্ট আছে, আর সেই ইন্টারেস্টটা কি চ্যানেল দাঁড় করাবো, এটাই ইন্টারেস্ট না? সেটাও আমি বলতে পারবো না। যাই হোক, যেটা বলতে চাইছি, তো আমার বক্তব্য হলো গিয়ে এই ভাইটিকে মানে অমিতকে বলতে চাইছি, তুমি যখন বুঝতে পেরেছিলে
পিন্টুর সঙ্গে তোমার গার্লফ্রেন্ডের রিলেশন আছে, তার আগে তোমার এলাকার সবাই জানতো যে তুমি সুমির বয়ফ্রেন্ড, সবাই জানতো তোমাদের বিয়ে হবে, সুমির এলাকাতেও সবাই জানতো যে তোমরা দুজন এঙ্গেজ, তোমাদের বিয়ে হবে ইন ফিউচার। তো ঠিক আছে, খুব ভালো কথা। তারপর যখন দেখলে যে তা বিট্রে করলে তোমার গার্লফ্রেন্ড, তোমারই বন্ধুর সঙ্গে তার সম্পর্ক, এবং জেনে শুনে তুমি যখন নিজেকে সেখান থেকে সরিয়েই নিয়ে আসলে, তাহলে আজকে হঠাৎ করে মানে নতুন করে তোমার পদার্পণ হওয়ার মানেটা কি? মানে আজকে কেন এই কথাগুলো বলছো? আজকে এই কথাগুলো বলে কি হবে? মানে সুমি কি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেবে, নাকি সুমির মানে এই ফেম, ভাইরাল যে ফেম, সেটা কোনো অংশে কমবে না, বরঞ্চ ওরা জানে নেগেটিভিটি দিয়েই ওপরে উঠতে হয়, ওরা জানে নোংরামি ছাড়া ওপরে ওঠা জানে, এই জন্য সায়ার ব্লাউজ পরে ভিডিও করে। তো সেটা তুমি বলে দেবে যে এর ক্যারেক্টার এরকম, তারপর পাবলিক বুঝবে? না ভাই, না, একদমই না। এই যে তুই যে ভিডিওটা করছিস, এটা তো পাবলিক, মানে আমি কন্ট্রোভার্সি করবো বলে শুনেছি, যাই হোক, সেটা তো পাবলিক এন্টারটেন হতে যাচ্ছে। মানে পাবলিকের এখন এন্টারটেনমেন্টের প্রয়োজন, মানে প্রত্যেকটা মানুষ নিজের লাইফে এত বেশি পাজেলড হয়ে আছে, এত বেশি ব্যস্ত একটা শিডিউল, সেখানে একটু এন্টারটেনমেন্ট মানুষের প্রয়োজন। আর ফ্রিতে, মানে নেট তো করতেই হবে, ফ্রিতে যদি এন্টারটেন হওয়া যায়, তো সেইখানে কি মনে হচ্ছে পাবলিক কি মানে বোঝে না কে ছাপড়ি, কে ছাপড়া, কে ভালো, কে খারাপ, বোঝে না। কিন্তু আমার একটা লজিক কিছুতেই মিলছে না, সেটা হলো তোর এতদিন পরে আগমন হওয়ার মানেটা কি? তুই যখন জানিস তোর গার্লফ্রেন্ড অন্যের হয়ে গেছে, তুই সেখান থেকে সরেও গেছিস, এবার সেই গার্লফ্রেন্ড তার থাকুক বা অন্য কারোর হোক, যেখানে ইচ্ছা যাক, তোর তো ভাই দেখার দরকার নেই। তুই এখন সাধু সাজার জন্য কি প্রুফ করতে চাইছিস যে সুমি খারাপ, পিন্টু খারাপ, হৃদয় খারাপ? খারাপ হোক ভালো হোক, ওর জীবন ও বুঝবে, পাবলিকরা তো বোঝেই। কিন্তু তুই তো বলছিস তুই ক্রিয়েটার নস, তোর ভাইরাল হওয়ার কোনো নেশা নেই, তাহলে তুই নতুন করে হঠাৎ করে চ্যানেল তৈরি করে মানে উদয় হওয়ার মানেটা কি? মানে আর এদের সম্পর্কেই বলছি, তোর চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এই সুমি, পিন্টু, হৃদয়, এদেরকে নিয়ে, কিন্তু কেন? মানে ওদেরকে এক্সপোজ করে এই মুহূর্তে কি লাভটা? তুই কিছু লাভ পাবি? মানে তোর কিছু হবে? আমি বুঝতে পারছি না। আরেকটা কথা বলছি, যদি ওরা খারাপ করে থাকে, তোর সাথে বেইমানি করেছে, তোর সাথে খারাপ করেছে, তুই এখন তার রিভেন্স নিস, বা ধর তুই মানুষকে বোঝাতে চাইছিস যে ওরা খারাপ, তো মানুষ বুঝে কি করবে? মানে আমি তুমি মানে তোমরা ক্যামেরার ওপারে যারা আছো, আমরা বুঝে কি করব? মানে আমরা বুঝে করবো কি? আমি আমার কথা বলছি, ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্টেন্ট পাবো, ভিডিও করবো, ভিউয়ার্সরা দেখছে, ভিডিও এন্টারটেন হচ্ছে, হাসছে, কেউ খিস্তি দিচ্ছে, কেউ গালাগাল দিচ্ছে, কেউ স্ল্যাং দিচ্ছে, মানে কমেন্ট সেকশনে একই জিনিসকে 3বার বললাম। যাই হোক, যে যেরকমভাবে পাচ্ছে বলছে, বেরিয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। পাবলিক যেটা করবে কি? ও সত্যি হলেও কি, আর ও যদি খারাপও হয় তাতেও বাকি, তাতেও সত্যি হয়েও ওর ভিউজ কমবে না, খারাপ হয়েও ওর ভিউজ কমবে না, ও যেখানে আছে সেখানেই থাকবে। তো পাবলিকের হবেটা কি? কিছুই হবে না, ঘন্টা কচি হবে। আর যদি তুই মনে করিস যে না তোর জাস্টিস চাই, তাহলে ভাই সোশ্যাল মিডিয়া তো তোকে মানে জাস্টিস দিতে পারবে না। মানে এটার জন্য তো তোকে আইন আদালতের সাহায্য নিতে হবে। সোশ্যাল মিডিয়াতে তো কোনো মানে এজলাস আছে বলে আমার মনে নেই, মানে আমি তো জানতাম না যে এটা কোনো এজলাস বা কোনো মানে এরকম কোনো মানুষ আছে এখানে যে কিনা তোকে সঠিক জাস্টিসটা কি দিতে পারবে, এরকমটা তো আমার জানা নেই। তাই এখানে এগুলো বলে আমি প্রমাণ দিচ্ছিসও, প্রমাণ দেবো, আমি এই করবো, আরও জিনিস জানতে পারবে, কি হবেটা কি? তুই যদি এতটাই অনেস্ট হতিস, এতটাই ভালো হতিস, যেমন পিন্টু, খারাপ হোক ভালো হোক, তোকে বাস মেরেছে না সুমিও ওকে বাস মেরেছে, কিভাবে কে কাকে ল্যাং মেরেছে, বাস মেরেছে জানি না, সেটা ভেতরের কথা তোরাই জানিস। কিন্তু আমার কথা হলো পিন্টু কিন্তু সুমিকে নিয়ে একটাও আর খারাপ কথা বলেনি, সরে গেছে তো সরে গেছে, ও শুধু ক্লারিফাই করেছে এই কারণে সম্পর্ক নেই, ও এই বলেছে ব্যাস হয়ে গেছে, ওর লাইফে নতুন কেউ এসছে। পিন্টুর মতো আছে, পিন্টুর মতো নিজের ভিডিও দিচ্ছে, না পারলে দিচ্ছে না, নিজের কাজে ইনভলভ আছে। কিন্তু ভাই তুই কি করছিস? মানে তুই তো সবার আগে সরে গেছিস, মানে তুই তো সবার আগে পাস, তাহলে তুই এখন ওদের মাঝখানে ধুরুম করে পড়ে এ খারাপ এ ভালো এটা বলার মানেটা কি? মানে কি? মানে তুই যদি এতটাই অনেস্টির সঙ্গে ওর লাইফ থেকে সরে যাস যে ও তোর সাথে বিট্রে করেছে, তুই খুব ভালোবাসিস, বুঝতে পারছি, তোকে দাগা দিয়েছে, তোর ভিতরে অনেক কষ্ট, বুঝতে পারছি, তাহলে তখন ফাইট করতিস যে না আমাকে ভালো যখন বেসেছে তখন আমার সঙ্গে বেইমানি করা যাবে না। বলে কি তোকে ছেড়ে আরেকজন, তাকে ছেড়ে আরেকজন, মানে 3 পাখি ঘোরার পরে এখন তোর এটা মনে হলে তো হবে না যে আমাকে দাগা দিয়েছে, দাগাবাজ সুমি, এরকম বললে কিন্তু খেলবো না ভাই, এরকম বললে কিন্তু তুই নিজেই ভিলেন হয়ে যাচ্ছিস। দেখতে পেয়েছিস এতদিন পর্যন্ত যে সমস্ত ভিউয়ার্সরা মানে যারা তোকে সাপোর্ট করতো, আজকে না তোকে কিন্তু সবাই ভিলেন বানিয়ে দিয়েছে। মানে মানুষ বোঝে, মানুষকে বোকা মনে করিস না যে এ খারাপ এ ভালো, তুই বলে দেওয়ার পরেই সবাই বুঝবে, এমনটা নয়।
পিন্টু ভালো হোক খারাপ হোক যাই হোক, পিন্টু বেরিয়ে গেছে তো বেরিয়ে গেছে, সেটা নিয়ে কিন্তু আর একটা কথাও বলে না। তুই যখন সবার আগে বেরিয়ে গেছিস, এতদিন আগের সম্পর্ক, তাহলে ভাই আজকে নতুন করে এগুলো বলার মানেটা কি? আর একে খারাপ ওকে ভালো করে কী লাভ? আমরা সব চোখের সামনে দেখতে পাই, তাই সেগুলো আমার মনে হয় করার আর দরকার নেই। তুই যখন কোনো ক্রিয়েটার নস, তুই যখন ভাইরাল হতে চাইছিস না, চ্যানেল খুলেছিস ভালো কথা, অন্য কোনো টপিক্সের উপর ডেফিনেটলি ভিডিও কর, প্রত্যেকের রাইটস আছে, ভিডিও কর, তো চ্যানেল আছে, ইচ্ছে করলে অবশ্যই তুই ভিডিও করবি, নিজের মতো করে কাজ করার। যদি মনে করিস না শুধুমাত্র এইটুকুর জন্যই তুই এসেছিস, মানে এইগুলোকে এক্সপোজ করা হয়ে যাবে, তুই আউট হয়ে যাবি এই সোশ্যাল মিডিয়া জোনটা থেকে, তাহলে ভাই তুই তোর নিজের কাজে মন দে। এতে তোর নিজের মেন্টাল প্রেশার বেশি হচ্ছে, মানে ভিউয়ার্সদের কিছুই হচ্ছে না, আমরা এন্টারটেন হচ্ছি, বাট তোর মেন্টাল প্রেশার, তোর মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলো তোর মধ্যে কাজ করবে, আমাদের কিছু হবে না। মানে যত তুই এইগুলো নিয়ে তোর ভেতরে জমিয়ে রাখা ক্লেশ বার করবি, ততই তোর মনে একটা প্রতিহিংসা জেগে উঠবে, কিন্তু আসলে কিছুই করতে পারবি না। ওই ছাপড়ি সুমি যেখানে আছে সেখানেই থাকবে। ছিলি তুই, তারপরে পিন্টু, তারপরে হৃদয়, এরপরে নতুন কোনো পাখি আসবে, ওর লাইফ এটা দিয়েই চলবে। আর ওর বাবা মা মেয়ে হচ্ছে গিয়ে মাথায় তুলে রাখার মতো, কারণ কোটি টাকার বাড়ি গিফট করেছে, বুঝতে হবে, টাকা দিয়ে সিলমারি দিয়েছে বাবা মার, তাই বুঝতে হবে। আর বাবা মা যদি সাপোর্ট না করে, তাহলে মেয়ে কি ছাপড়িগিরি করতে পারে বল? তুই একটা সামান্য কথা বল, মানে আমাদের মতো ফ্যামিলিতে সম্ভব পারবে? যতই সে প্রচুর ইনকাম করুক, পারবে না, পসিবলই নয়। কিন্তু ওর ফ্যামিলিতে এটা হয় কেন বলতো? বুঝতে হবে টাকা কোথা থেকে আসবে, ক্ষমতা আমাদের কতটুকু, আমরা কি করে ইনকাম করতে পারবো, সেটা ওর বাবা ভালো করে জানে। তাই এত কিছু না বলে, নিজেকে খারাপ না করে, পাবলিকের সামনে নিজের ইমেজ নষ্ট না করে, হয় তুই এই টপিকস থেকে সরে যা, নিজের মতো টপিকস দেখ, তা না হলে তুই যদি মনে করিস সেখানে কাজই করবি না, তুই তোর কাজে ফোকাস কর। আমার মনে হলো এই কথাটুকু বললে, জানি এই কথাটা আমি বলা বা না বলার কেউ নই, তারপরেও আমি সাধারণ মানুষ হিসাবে মনে হলো তাই বললাম। ভুল বললাম না ঠিক বললাম, বন্ধুরা তোমরাও জানিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।